হরে কৃষ্ণা। সকলকে আমার প্রণাম। আশা করি সকলে ভালো আছেন আপনারা। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ মুভমেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আপনারা গেছে ভাদ্র মাস, আর ভাদ্র মাসের এক উত্তম ব্রত, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত নিয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে হ্যাঁ, ডেটটা অবশ্যই লিখে রাখুন। সামনেই ভাদ্র মাসের 2 তারিখ, ভাদ্রের 2 তারিখ এই একাদশী পড়েছে, আর ইংরাজির 19শে আগস্ট, 19শে আগস্ট, 2রা ভাদ্র, মঙ্গলবার দিন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীর নামকরণ শাস্ত্রে কি বলা হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর নামকরণ করা হয়েছে অন্নদা একাদশী নামে। আপনাদেরকে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে যে মাহাত্ম্য কথা আছে আমি শ্রবণ করাবো। আর শুধু তাই নয়, এই যে একাদশী ব্রত এমনই উত্তমপ্রদ ব্রত, বলা হচ্ছে যে রাজা হরিশ্চন্দ্র আর গৌতম ঋষি বা গৌতম মুনি, নাম শুনেছেন, তাদের অলৌকিক কাহিনী এই অন্নদা একাদশীর সঙ্গে এক সংজড়িত রয়েছে, যেটা আমরা মাহাত্ম্য কথাতে শুনব। আর তাই নয়, যদি আপনি শোনেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি যদি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ কীর্তন করেন, জানেন কি ফল? শাস্ত্রে বলছে অশ্বমেধ যজ্ঞের ফল সে লাভ করতে পারে যদি এই একাদশী ব্রত মন দিয়ে শ্রবণ করে। তাই একাদশী ব্রত সমদৃশ অন্য কোনো ব্রত আর হয় না। অনেক ব্রতের সমাগম আমরা দেখতে পাই। তাছাড়া এই যে এই মাস, ব্রতের মাস, জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ, বিভিন্ন সখীদের আবির্ভাব, হ্যাঁ, তারপরে আরও অনেক আচার্যদের আবির্ভাব তিরোভাব রয়েছে। অতএব উৎসব মুখর মাস বলা যেতে পারে। সামনে জন্মাষ্টমী, তারপর রাধাষ্টমী, ভাবতে পারছেন? একটার পর একটা বলরাম জয়ন্তী পিছনেই চলে গেল, তো একটার পর একটা প্রোগ্রাম আসতেই থাকছে। তো এই যে সমস্ত উৎসব, এই সমস্ত যে ব্রত আদি ভগবান দিয়েছেন কিসের জন্য? ভগবান শাস্ত্রে বলেছেন মগ্ধ ভক্ত বিনোদার্থং, আমি আমার ভক্তকে বিনোদার্থ অর্থাৎ আনন্দ প্রদান করার জন্য এই লীলা সংরচন করি। এই লীলা এই যে ভৌম জগতে এসে সম্পাদন করি, যার মাধ্যমে তারা এই যে ভগবানের নাম, রূপ, গুণ আর লীলা, এই 4টে জিনিস, ভগবানের নাম, গুণ, রূপ, লীলা, মনে রাখবেন, এই 4টে জিনিসের মাধ্যমে জীব উদ্ধার হতে পারে। তাই ভগবান তিনি এইভাবে তিনি প্রকাশিত হন। তাই আমরা দেখতে পাই এই যে ভগবানের নাম, রূপ, লীলা, এই যে জিনিসগুলি আমরা কিসের মাধ্যমে জানতে পারি? না, ভগবানের এই যে প্রকট লীলা, অপ্রকট লীলা, ভগবানের আবির্ভাব, ভক্তদের আবির্ভাব তিরোভাব, এগুলির মাধ্যমেই ফুটে ওঠে আমাদের কাছে, না? কিন্তু হ্যাঁ, এটাই বলতে পারি, সব কিছুর মুখ্য উদ্দেশ্য কি? সংসিদ্ধি হরিতোষণাম, ভগবানের সন্তুষ্টি বিধান করা। এই যে সামনে জন্মাষ্টমী ব্রত আসছে, আমাদের একজন মাতাজি প্রশ্ন করেছে আমাকে হোয়াটসঅ্যাপে যে প্রভুজি, এই যে বাড়িতে গোপাল আছে তার কি করে পূজা করব, সন্তুষ্টি করব? হ্যাঁ, আমি আপনাকেই বলছি এবং সকলের উদ্দেশ্যে বলছি, বাড়িতে গোপাল যাদের আছে, যে গোপালের সন্তুষ্টি বিধান, সংসিদ্ধ হরিতুষণম, কিভাবে করবেন হরিতুষ্টি বিধান? গোপালের সেবা হয় বাৎসল্য রসে। যেমন বাড়িতে গোপাল থাকলে গোপালের মতোই খাবার বানানো উচিত, অর্থাৎ ঝাল কিন্তু গোপাল খেতে পারে না। আর ভগবান গোপালের আরাধনা কেমন হবে? বাৎসল্য রসে, মায়ের মতো করে। একটা পুত্রের জন্য একটা মা যেমন আকুলতা থাকে, সেরকম গোপালের জন্য আকুলতা থাকবে। গোপাল সেবা না করতে পারলে দুঃখিত হবেন, গোপালের সেবার সঙ্গে সবসময় সংজড়িত থাকবেন। বুঝতে পারছেন? যেহেতু সামনে জন্মাষ্টমীও আছে, সেইভাবে সেবাও করতে পারেন। আর একাদশী তিথিগুলিতেও গোপালের চরণে তুলসী দেবেন,
ভালো করে চন্দনের ফোঁটা দেবেন, মালা পরাবেন, ফুল দেবেন, পুষ্প দিয়ে পূজা করবেন। বুঝতে পারছেন? তো গোপাল বাড়িতে এসছেন মানে গোপালের সেবা নিষ্ঠাপূর্বক করতে হবে আমাদের। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু। তাই সংসিদ্ধি হরিতোষণম, কতভাবে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায় সেই চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু অশান্তি। দুটো জিনিস জগতে আছে, একটা হচ্ছে শান্তি আর একটা অশান্তি। সংসিদ্ধি হরিতোষণম, হরিতোষণ বিধান হলে আপনা সব কিছু আনন্দ বর্ধিনী, আনন্দ বাড়তে থাকবে। আর যদি ভগবানের সন্তুষ্টি না হয় তাহলে দুঃখানুবর্তিনী, অর্থাৎ দুঃখ আপনার জীবনে বাড়তে থাকবে। বিচার আপনার কাছে, বিবেচনাও আপনার কাছে। আপনি কি করবেন সেই বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে কার্যকরিতা। কেমন? কেন শান্তির সূত্র ভগবদ গীতাতে ভগবান বলেছেন যে ভক্তারং যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম। এটা হচ্ছে ভগবদ গীতার শান্তির সূত্র। কেউ যদি শান্তি পেতে চায় জীবনে, জ্ঞাত্যামাং শান্তিম ইচ্ছতি। কখন সে লাভ করতে পারে? যখন সে আমাকে ভক্তা আরং যোগ্য তপসাম, সর্বলোকের মহেশ্বর হিসাবে আমাকে জানেন। তা না হলে জীবনে যদি নিজেকে কর্তা মনে করি, এই জড়জগতে ইন্দ্রিয়গুলিকে ভোগময় করে তুলি, তাহলে আপনি আপনার জীবনে শান্তি পাবেন না। ঠিক আছে, সেই শান্তির আশা ছেড়ে দিন। তাই একাদশী ব্রত আদি যে সমস্ত ব্রত আমাদের সামনে আসে সেগুলো কল্যাণপ্রদ ব্রত, যেগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের জীবনে ধন্যাতিধন্য হতে পারি, আমাদের জীবনের প্রকৃত পরিবর্তন হতে পারে। এটা আমাদের জানতে হবে। আর তা না হলে যদি ব্রত আদি এই সমস্ত কিছু না করি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন তো কিছু হবে না। যেগুলো আছে সেগুলো কর্মফল আমাদেরকে দগ্ধীভূত করতে থাকবে। কর্মের ফলটা এমন, বিচার করে দেখবেন। জন্ম অন্য কেউ দিয়েছে আমাদের, বিদ্যা শিক্ষা আমাদের অন্য কেউ দিয়েছেন, কর্মজীবনে কর্ম আমরা অন্য কেউ কারোর মাধ্যমেই পেয়েছি। যখন মৃত্যুবরণ হবে, সেই মৃত্যুর সামনে দুটো খাটিয়া অন্য কেউ নেবে। তাহলে আমরা জীবনে কি করলাম? আমাদের জীবনে হচ্ছে কর্মটাই বেস্ট লাক। অর্থাৎ আমি আমার জীবনে কি কর্ম করলাম সারা জীবনে, সেটাই আমাকে যথার্থ পথে নিয়োগ করবে। তাই কর্মের মাধ্যমে নিজের স্থিতিটাকে পরিবর্তন করা। অর্থাৎ কর্মের মাধ্যমে মানে কি কর্ম করছি সেটা ভালো না খারাপ বোঝা, যদি ভালো না করি খারাপ হয় সেটাকে ভালো করা, আর যদি সেটা ভালো করে থাকে সেটা আরো কি করে ভালো করা যায় তার প্রয়াস করা। ঠিক আছে, এটা হচ্ছে ভগবদ গীতায় ভগবান কর্মের সূত্র দিয়েছেন, যে কর্মণ্যবাদিকারস্তে মা ফলেষু কদাচন। যখন একজন বুদ্ধিজীবী কর্মের শ্রেষ্ঠ স্তরে যাবে, সে তার কর্মফলগুলিকে আমাকে অর্পণ করবেন। ভগবান এই কথা বলেছেন। তাই আমাদের বিবেচনা করতে হবে, আমাদের বুদ্ধি দ্বারা, বিবেচনা দ্বারা আমাদের এই কার্য সাধন করতে হবে। এটা খুব খুব বিবেচনা করার বিষয়। কেমন? তা আসুন আমরা আজকে যে একাদশী ব্রত, অন্নদা একাদশী ব্রত, সেই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে শুনি। তবে হ্যাঁ, তার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে ব্রত যারা নতুন করতে চলেছেন, আপনারা নিয়মকানুন অবশ্যই জেনে নেবেন নিকটবর্তী মন্দির থাকলে। আর সংক্ষিপ্ত নিয়ম আমি বলেই দিই, সাধারণত বেশি কিছু নিয়ম নয়। আপনারা একাদশীর দিনে সকাল সকাল এক কাজ করবেন, উঠে ভগবানের চরণে তুলসী পুষ্প মালা দিয়ে পূজা করবেন। পূজার আগে ভালো করে স্নান আদি সম্পন্ন করবেন, শুচিতা বজায় রাখবেন। তারপরে সারাদিন ব্রত থাকবেন। তবে হ্যাঁ, ব্রত মানে হচ্ছে না খেয়ে থাকা নয়। ঠিক আছে? হ্যাঁ, উপবাস কথার বহু অর্থ রয়েছে। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, আর উপবাস মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের জন্য কৃচ্ছ সাধন করা, কিছু না গ্রহণ করা। তবে হ্যাঁ, বিধান রয়েছে। কেউ আপনারা নির্জলা করতে পারেন, অর্থাৎ জল না খেয়ে।
কেউ আপনারা সজলা করতে পারেন জল খেয়ে, তাও না পারলে সফলা করুন, আর যদি সেটা নাও পারেন তাহলে সবজিওয়ালা অর্থাৎ সবজি খেয়ে করুন। ঠিক আছে, তো বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যম আপনারা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খেয়ে দেই করুন, কিন্তু প্রত্যেকটা একাদশী করুন, এটা আমার বলার বিষয়। ঠিক আছে, আর ওই দিনে চেষ্টা করবেন মন্দিরে যেতে, সাধু মুনি গুরু এনাদেরকে দর্শন যদি পাওয়া যায় দর্শন করবেন, আর মন্দিরে সাধুদের কাছে মন্দিরে গিয়ে দান করবেন, ভগবানের জন্য মন্দিরে কিছু নিয়ে যাবেন। যে ব্রতের দিনে এগুলো করার এক বৃহৎ ফল রয়েছে, শাস্ত্রে বলা হয়েছে। এগুলো চেষ্টা করবেন করার। নিকটে মন্দির থাকলে অন্তত কম করে কিচ্ছু না করেন, গিয়ে ভগবানকে একটু দর্শন করে আসবেন। গঙ্গা থাকলে গঙ্গায় স্নান করে আসুন। ঠিক আছে, তো একাদশী ব্রততে এই নিয়মগুলো করার চেষ্টা করবেন। তো আজকে যে একাদশী সম্বন্ধে বলতে চলেছে আপনাদের, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী সম্পর্কে। ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনী খুব সুন্দরভাবে বর্ণনা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত মাহাত্ম্যপূর্ণ, তুমি সবিস্তারে আমার কাছে বলো, আমি শুনতে তা আগ্রহী। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, রাজন, আমি অবশ্যই তোমার সেই কথার উত্তর সবিস্তারে এই একাদশীর মাহাত্ম্য আমি বলবো, কিন্তু তুমি একাগ্র চিত্তে শ্রবণ করো, মন দিয়ে শুনতে হবে কিন্তু। ঠিক আছে, আপনাদেরকে বলছি, মন দিয়ে একাদশীর মাহাত্ম্যটা শুনুন, তাতেই আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারবো। তখন ভগবান বললেন, ভাদ্র মাসের এই যে কৃষ্ণপক্ষের একাদশী যুধিষ্ঠির, সেই একাদশী হচ্ছে অন্নদা নামে বিখ্যাত। এই তিথি সর্ববিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। এই ব্রতের নাম শ্রবণে, অর্থাৎ কেউ যদি আপনার সামনে অন্নদা একাদশী এসে নাম উচ্চারণ করে, অন্নদা অন্নদা বলছে, এই নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। ভাবতে পারছেন? এই ব্রত প্রসঙ্গে খুব সুন্দর একটি পৌরাণিক ইতিহাস রয়েছে, আমি তোমাকে বলবো এখনই। তখন ভগবান প্রাচীনকালের সেই এক মহৎ এক ইতিহাসের কথা তিনি তুলে ধরলেন। রাজা হরিশ্চন্দ্র এবং গৌতম ঋষির এক কাহিনী। রাজা হরিশ্চন্দ্র নামক একজন নিষ্ঠাপরায়ণ রাজা ছিল। তিনি সত্যবাদী ছিলেন, চক্রবর্তী সম্রাটও ছিলেন। তিনি পূর্বের কর্মের ফল, তা অনুসারে তিনি রাজ্যভ্রষ্ট হয়ে যান এক সময়। এমন অবস্থা হলে তিনি তার স্ত্রী পুত্র, এমন পরিস্থিতি হলো তাদেরকে বিক্রি করতে বাধ্য হলো, তিনি বিক্রি করতে বাধ্য হলেন। তখন কৃষ্ণ বলছেন, হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন, দাসত্ব স্বীকার করলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র এবং কর গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। বুঝতে পারছেন অবস্থা? এই হচ্ছে জগৎ। কাল সে রাজা, আজ সে রাজা, কাল সে ফকির। তো কর্মের ফলটা ঠিক এইরকম। আজকে রাজা আছি, কাল ফকির হতে পারি, তার জন্য সাবধান অবলম্বন করা। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে উদ্ধার পাবেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। এমন সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তো কালানুক্রমে মুনির দর্শন পেয়ে গেলেন। গৌতম মুনি, এই গৌতম মুনির দর্শন পেয়ে ভক্তিভরে প্রণাম করে তার সামনে করজোড়ে সব কথা তিনি করজোড়ে নিবেদন করলেন সেই মুনির কাছে। অত্যন্ত ব্যথিত হয়ে মুনিবর বললেন, রাজন, তুমি এক কাজ করো, এই ভাদ্র মাসে এই যে একাদশী আসছে, কৃষ্ণপক্ষের একাদশী, অন্নদা নামে প্রসিদ্ধ, তুমি এই ব্রত পালন করো, আর এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ থেকে তুমি বিনাশপ্রাপ্ত হবে, সেই পাপ দূরীভূত হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই কিন্তু এই তিথির আবির্ভাব, আর 7 দিন বাকি রয়েছে। তাই ওই দিনে রাত্রি জাগরণও করবেন। ব্রত উদযাপনের ফলে সমস্ত পাপ আপনার সব ক্ষয় হয়ে যাবে। তাই রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন। তাহলে গৌতম মুনি কেন এসছেন? সেই রাজাকে কৃপা করার জন্য, সেই কথা তিনি বললেন।
তাই তুমি আমার কথাটা যথাযথভাবে পালন করো। ঋষিবরের নির্দেশ অনুসারে, উপদেশ অনুসারে তিনি শ্রদ্ধা সহকারে ব্রত পালন করলেন। তারপরে সব পাপ দ্রবীভূত হয়ে গেল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য করতে লাগলেন, পুষ্প বর্ষণ করতে লাগলেন, এবং তারপরে তার নিজের রাজ্যে ফিরে গেলেন, গিয়ে রাজ্য ভোগ করতে লাগলেন। আত্মীয় স্বজন, নগরবাসীগণ সকলেই পরবর্তীতে নগরে গমন করলেন। ফলশ্রুতি বলছেন কৃষ্ণ যুধিষ্ঠিরকে, যে যুধিষ্ঠির, যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। তাই সকলকে বলবো, একাদশীটা নিষ্ঠা সহকারে করুন, ভালোবেসে করুন, প্রেম দিয়ে করুন। কেমন? কারণ এর সমান আর কোনো ব্রত হয় না বললেই চলে। ঠিক আছে? সকলে কিন্তু মনে রাখবেন। আর একাদশীর পরের দিনে সময় মতো কিন্তু পালন করবেন। আমাকে আগেরবার একজন মেসেজ পাঠিয়েছে যে প্রভু সময়টা অতিবাহিত হয়ে গেছে, বুঝতে পারিনি, কোনো কাজের মধ্যে ছিলাম, কি হবে। তবে দেখবেন সময় কিন্তু অতিবাহিত যদি হয়ে যায় তাহলে একাদশী আবার পরের দিনে করতে হবে, এরকম নিয়ম রয়েছে শাস্ত্রে। অর্থাৎ দ্বাদশীর সময় যেন ভঙ্গ না হয়, এটা মনে রাখবেন। ঠিক আছে? আমি দ্বাদশী দিনে আপনারা যে যেখানে অবস্থান করছেন থেকে কখন পালন করবেন সেই তালিকা আপনার দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। 20 আগস্ট পালন হবে, বাংলা মাসের ভাদ্র মাসের 3 তারিখ পালন হবে। ঠিক আছে? আর কে কোথায় কোন স্থানে কখন পালন করবেন সেটা দেখে নিন। 19 আগস্ট মঙ্গলবার এবং পালন হবে 20 তারিখ বুধবার। মায়াপুরে যারা রয়েছে 5টা 14 থেকে 9টা 31-এর মধ্যে পালন করবে। বাংলাদেশে ঢাকায় যারা রয়েছে 5টা 34 থেকে 9টা 53, চট্টগ্রাম 5টা 32 থেকে 9টা 48, ইম্ফল 4টে 50 থেকে 9টা 8, গুয়াহাটি 4টে 57 থেকে 9টা 16, কলকাতা 4টে 15 থেকে 9টা 31, ভুবনেশ্বর 5টা 27 থেকে 9টা 42, পাটনা 5টা 24 থেকে 9টা 43, কাঠমান্ডু নেপাল 5টা 36 থেকে 9টা 56, চেন্নাই 5টা 57 থেকে 10টা 7, নাগপুর 5টা 53 থেকে 10টা 9, বৃন্দাবন 5টা 52 থেকে 10টা 12, নিউ দিল্লি 5টা 53 থেকে 10টা 13, হায়দ্রাবাদ 6টা থেকে 10টা 12, ত্রিবান্ধম দক্ষিণ ভারত 6টা 14 থেকে 10টা 22, কলম্বো 6টা 4 থেকে 10টা 10, ব্যাঙ্গালোর 6টা 7 থেকে 10টা 17, মুম্বাই 6টা 21 থেকে 10টা 53, আহমেদাবাদ 6টা 17 থেকে 10টা 34, উধমপুর কাশ্মীর 5টা 55 থেকে 10টা 20, মালয়েশিয়া 7টা 10 থেকে 11টা 15, সৌদি আরব 5টা 30 থেকে 9টা 47, দোহা 5টা 10 থেকে 9টা 28, বাহরাইন 5টা 12 থেকে 9টা 31, দুবাই 5টা 55 থেকে 10টা 13, পাকিস্তান 5টা 33 থেকে 9টা 58, ওমান 5টা 47 থেকে 10টা 4-এর মধ্যে পালন হবে। হরে কৃষ্ণা। এই হচ্ছে পালন তালিকা আপনাদের জানানো হলো। সবাই সময় মতো কিন্তু পালনটা করবেন। এই পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, মনে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সকলকে শেয়ার করুন এই ভিডিওটা। কারণ সকলে যেন 10 জনকে আপনি পাঠালে একজন যেন একাদশী করে, যেন বলাটা ভুল হবে, যদি করে। কারণ যদি করে তাতে আপনিও উপকৃত হবেন, ভগবানের বিশেষ কৃপা আপনিও লাভ করতে পারবেন। ঠিক আছে? তাই সবাই প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর হ্যাঁ, গীতা ভাগবত যদি শিখতে চান বা পড়তে চান বা সময়ের মাঝে একটুখানি গীতার দর্শন, ভাগবতের দর্শন লাভ করতে চান, অনলাইনে আমরা ক্লাস করি প্রতিদিন সকাল 6:30 থেকে। যদি যুক্ত হতে চান আমাদের গ্রুপে যুক্ত হন, সেখানে সব আপনার জানানো হবে এবং ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। ঘরে বসে জুমের মাধ্যমে বিনামূল্যে ভাগবত এবং গীতা শিখতে পারবেন। ঠিক আছে? আরও অনেক কিছু আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারব। কেমন? তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে রয়েছে, আপনার নাম ঠিকানা লিখে এবং গ্রুপে যুক্ত হতে চান সেটা হোয়াটসঅ্যাপ করুন, আমরা অবশ্যই আমাদের গ্রুপে আপনাকে যুক্ত করে দেবো। কেমন? হরে কৃষ্ণা। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং উৎসব মুখর দিনগুলি আনন্দে উদযাপন করুন।
হরে কৃষ্ণা, সকলকে অসংখ্য ধন্যবাদ।